ইউটিউব ফেসবুকে একটা সংবাদ দেখলাম, একটা মেয়ে, মুসলমানের সন্তান, একটা মেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি মদ খাইলা কেন, নেশাগ্রস্ত হইলা কেন, তোমার গাড়িতে নেশাদ্রব্য পাওয়া গেল কেন? মেয়েটা উত্তর দেয়, আপনার সমস্যা কি? এই দেশ স্বাধীন, স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমার সবকিছু করার স্বাধীনতা আছে। নাউজুবিল্লাহ কইবেন না। পুলিশকে ডাইরেক্ট উত্তর দিচ্ছে, আমি মদ খাইছি, আপনার সমস্যা কি? আমি তো মদ বিনা লাইসেন্সে খাই নাই, আমার মদের লাইসেন্স আছে, মদের লাইসেন্স আছে। একটা মেয়ে যদি নেশা খাইয়া, মদ খাইয়া তাকে পুলিশে ধরার পর যদি বলে আমি মদ খাইছি, নেশা করছি, দেশ স্বাধীন, আপনার সমস্যা কি? তাহলে আপনি বুঝেন আমাদের দেশ কোন জায়গায় গিয়ে ঠেকছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্যই আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনে আইন চলবে কার? জোরে বলেন, এই জমিন আইন চলবে কার? আল্লাহ বলছেন এই জমিনটা আমার, এই জমিনে আইন চলবে আমার। একটা টেলিভিশন, একটা রেডিও, একটা মোবাইল যে মালিক বানায়, ওই মালিক এই মোবাইলের সঙ্গে একটা ক্যাটালগ দেওয়া দেয়, ঠিক কিনা? এই ক্যাটালগ দেওয়ার অর্থ হলো, ক্যাটালগ অনুযায়ী যে মোবাইলটা চালানো হয়, টেলিভিশন চালানো হয়, এই মাইক সিস্টেম চালানো হয়, তাহলে মাইক, মোবাইল, এই জিনিসটা, যন্ত্রটা ঠিক মতো চলবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য ক্যাটালগ দেওয়া হয়। ঠিক মানুষ যখন আল্লাহ সৃষ্টি করছেন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তার সিরাত, তার সুরাত, তার জন্ম, তার মৃত্যু, তার কামাই, তার খরচ, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সমাজ কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, তার সংসার কিভাবে চলবে, সব কিছুর দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ প্রত্যেকটা মানুষকে, একজন মুসলমানকে রাষ্ট্র চালানোর জন্য, জীবন চালানোর জন্য কোরআনের সংবিধান দিয়ে দিছে, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যত আজকে অপকর্ম, জুলুম, অত্যাচার, যত অন্যায়, অবিচার, সবকিছুর মূল কারণ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণ, ঠিক কিনা? চলো বলেন, ঠিক কিনা ভাইরা? আজকে একটা মেয়ে বলে যে আজকে আমি মদ খেয়েছি, আপনার সমস্যা কি? আমার তো মদের লাইসেন্স আছে। আচ্ছা বলেন তো, এই মদের লাইসেন্স কি আমেরিকা থেকে আনছে, লন্ডন থেকে আনছে, ভারত থেকে আনছে, বাংলাদেশ থেকে সে নিচ্ছে? না হলে সে পুলিশের সামনে এত বড় গলায় কথা বলতে পারত না। খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত মুসলমান তার ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি জানি আমার আজকের বয়ানের পর হয়তো বা কোনোদিন আপনারা দাওয়াত দিবেন না। দাওয়াতের জন্য আমি মাহফিল করি না। আমি মুসলমান হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, তুমি আমাকে ইমানের নিয়ামত দান করো, মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমি যদি মুসলমান হইতে পারি, আমি তোমার দিনের খেদমত যেন একটু করতে পারি, সে দোয়ার বরকতে আল্লাহ আজকে আমাকে এই চেহারা বসাইছে। আমার শক্তি, ক্ষমতা, বুদ্ধি, টাকার গরম, আমার এলেম, যোগ্যতার কারণে আমি এখানে বসি নাই। আমাকে আল্লাহ পাক সে দোয়ার বরকতে বসেছেন। কি বলেন, ঠিক কিনা? আমার তো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, দেশে খেদমত করতেছে। আমি তো একেবারে নগণ্য মানুষ, তারপরে আল্লাহ পাকের মেহেরবানি এখানে বসে দুইটা কথা বলতেছি। বাবা, কোরআনের সংবিধান, ইসলামের কোরআন অনুযায়ী দেশটা, রাষ্ট্র, সমাজ চলুক। আপনারা কি চান? কারা কারা কোরআনকে ভালোবাসেন? তুই হাত উঠার লাগছে, নারে তাকবীর। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই,
ডাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله হামিদ সুন্নাহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ বরিশালী। আর উপস্থিত থাকবেন দেশ বরেণ্য হযরত উলামা একরাম। আজকের মাহফিলে উপস্থিত আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের জাকির শাকির মুমিন মুত্তাকিন খাস বান্দাগণ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে কোরআনের মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত আল্লাহকে দেখান, হাতটা নামা। আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস চাবো, আপনারা দিতে পারবেন? আপনাদেরকে একটু কষ্ট দিব, মানতে রাজি আছেন? কষ্ট হলো যে যেখানে বসা আছেন একটু দয়া কইরা আপনারা একটু দাঁড়াই যাবেন, পারবেন মুরব্বীরা? আর স্টেজে যারা আছেন তাদেরকে বলবো আপনারা যদি একটু দয়া কইরা আপনাদের মাইকটা একটু বন্ধ রাখতেন তাহলে আমার মাইকে কথা সুবিধা হইতো। আর যদি বেশি কথা বলার বেশি ইচ্ছা থাকে তাহলে আপনি চেয়ারে বসে বলেন, আমি নিচে বসে শুনি। কি বলেন আপনারা? যদি আপনাদের কথা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনার চেয়ারে বসে বলেন, আমি নিচে বসে শুনি। আর যদি মনে করেন না দরকার আছে আমার কথা, তাহলে আপনারা একটু মাইকটা অফ রাখেন। আঙ্কেল একটু সবাই দাঁড়ান তো, নারে তাকবীর বলে দাঁড়ান তো সবাই, নারে তাকবীর, আওয়াজ নারে তাকবীর। একটু সামনে আগে আসেন, সে অল্প একটু, আমি অল্প সময় থাকবো, সবাই সামনে আগে আসেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ সামনে আগে আসেন, এই তো সামনে আগে আসেন, আসেন আসেন আসেন। এই সামনে ফাঁকা জায়গা রাখবেন নাকি? আসেন, উঁচু থাকলেও আসেন, না থাকলেও আসেন, কোনো সমস্যা নেই। বসেন সবাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসেন বাবা যান, আসেন আসেন, সামনে আগে বসেন। আলহামদুলিল্লাহ এখন পরিবেশটা একটু সুন্দর হয়েছে না? এই যে মাহফিলটা পরিবেশটা সুন্দর করছেন, একটু কষ্ট করছেন, এতে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার ভাইরা, আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, যারা এই কোরবানিটা করলেন আল্লাহ তাআলা তাদের সবাইকে শহীদি দরজা পা আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে কর না। এখানে যে কয়জন লোক আছেন আপনাদের কাছে বেশি কিছু চাই না। আজকে আপনাদের জবান থেকে আমি একটা তাকবীর চাই, আল্লাহ পাকের নামে একটা তাকবীর দিবেন, পারবেন বাবারা? সেই ইমানি জজবা আছে নাকি? এতক্ষণ আমি জিকির করছি, আপনারা চুপ করে বসে রয়েছেন, আমি কিন্তু দেখছি। আচ্ছা জিকিরটা কি শুধু আমার একা না আমাদের সবার? জিকির করলে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আর সবাই জিকির করতেছে, আমি যদি বইসা থাকি তাহলে আল্লাহ আমার উপরে খুশি হবে না বেজার হবে? এখন মুসলমান আপনারা সবাই তো পুরান মুসলমান, আমি তো নব মুসলিম, মানে নতুন মুসলমান। নব মুসলিম আর পুরান মুসলমানের মধ্যে ব্যবধান হচ্ছে যারা আগে মুসলিম থেকে আগত, মানে নতুন করে মুসলিম হয়েছে, তাদেরকে বলা হয় নব মুসলিম। আপনারা পুরান মুসলমান, জন্মগতভাবে মায়ের পেট থেকে পারিবারিকভাবে আপনারা ইসলাম পাইছেন। আর আমি ইসলাম পাওয়ার জন্য, ইসলামের পথে আসার জন্য, এই পুপু করে ভাই একটু দেখেন, ইসলামের পথে আসার জন্য মা ছাড়তে হয়েছে, বাবা ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, সব কিছু ছেড়ে ইসলামে আসছি। কেন জানেন? বলবো।
আমি আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। দেখছি না কি বাবারা? কিছুই দেখি নাই। কিছু না দেখে জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, আল্লাহকে দেখলাম না, আল্লাহ রাসূলকেও দেখলাম না, তারপরেও কেন ইসলাম আনলাম, কেন ইসলাম কবুল করলাম, মুসলমান হইলাম? শুনলে আপনারা খুশি হবেন বাজান, আমি আপনাদের মতো মুসলমানদেরকে দেখে, আপনাদের আদর্শ দেখে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার জন্ম হয়েছে একটা হিন্দু পরিবারে, কিন্তু আল্লাহ কবুল করছেন বিদায় আজকে আপনাদের মজলিসে, আপনাদের চেয়ারে বসায় দিছে। কি বাবা, ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমি আজকে একটা স্পষ্টভাবে একটা উত্তর জানতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন মানুষকে, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম মন্দিরে, আমি মন্দিরে গিয়ে মূর্তির পায়ের নিচে সেজদা দিতাম, আমার এই কপালটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া, মন্দির থেকে বাহির করিয়া, মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ আগে ছিল, এখনো আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মতো একজন কাফের মুশরিককে কালেমার মালা পড়াইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভিতরে ঢুকাইতে পারে, একজন আল্লাহ ভোলা থেকে আল্লাহর পথে আনতে পারে, আল্লাহ পাক চাইলে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক আপনাদের সকলের নামগুলোকে জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতীদের খাতায় উঠাইতে পারে কি পারে না? জোরে বলতে পারে কি পারে না? সে ক্ষমতা আল্লাহর আসেনি বাবা। কিন্তু আপনাদের কাছে আমি নবমুসলিম রেজাউল করিম বেশি কিছু চাই না বাজান, আমার বেশি সময় আলোচনা করার সুযোগ নাই। আমি যে কয়টা আয়াত এবং হাদিস পাঠ করেছি এর ব্যাখ্যায় বিশ্লেষণ করতে গেলে আমার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই 2-3 ঘন্টা সময় আমি পাবো না, কারণ মাহফিল কমিটির কাছেও সুযোগ নাই আমাকে এত লম্বা সময় দিবে। সংক্ষেপে যতটুকু পারি বলবো। আপনারা কি রাগ হবেন, বেজার হবেন? বাবা আমি কেন, আমার তো অনেক বড় বড় বক্তারা ওয়াজ করে মানুষের মন জয় করতে পারে না, কি বলেন, আছে না নাই? অনেক ভালো ভালো বক্তা বয়ান করে, পাশে আরেক দোকানে, 4 দোকানে বইসা, বাড়িতে বইসা, রাস্তাঘাটে বইসা অনেকে সমালোচনা করে যে এই বক্তা কি ওয়াজ করছে, কোরআন হাদিস বলে নাই। বাবা আমি তো বললাম যে কটা আয়াত পাঠ করছি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখন আপনি যদি আমার সমালোচনা করেন, আমার কিছু করার আছে বলেন? কিছু করার নাই। তবে আমি আজকে আপনাদের কাছে বেশি কিছু চাই না, অল্প সময়ের মধ্যে আমি চাই আপনারা আজকে শাহজালাল শাহপরার উত্তরসূরি হিসাবে, সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি হিসাবে, আজকে মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আশিকে রাসূল হিসাবে আল্লাহর মুহাব্বত নিয়া, নবীর মুহাব্বত নিয়া আল্লাহ পাকের নামের একটা তাকবীর দিবেন এই মাঠের মধ্যে। পারবেন বাজান? আর কারা পারবেন? 2 হাত উঠে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি খানকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামান বাজান। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আওয়াজ আরো হবে, আরো জোরে দিতে হবে। আজকে মুসলমান দেখেন, আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 92-95 ভাগ মুসলমান, তারপরেও আজকে আমরা মুসলমান বাংলাদেশে ঠিক মতো শান্তিতে বসবাস করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আজকে ঘরে ঘুমাইতে পারি না, ডাকাতের ভয়, সমাজের মধ্যে ঠিক মতো চলতে পারি না, ছিনতাইকার, চাঁদাবাজ, রংবাজ, কি বলেন, আছে না নাই? সমাজের ভিতরে নেশাখোর এত পরিমাণে বাড়ছে। আমি তো এলাকার মানুষ, আমি তো বুঝি এলাকার কি অবস্থা। যারা এলাকার সামাজিক মানুষ, যারা সমাজ নিয়ে থাকতে চায়, ইসলাম নিয়ে বাঁচতে চায়, আজকে বাংলাদেশের ভিতরে এই সমস্ত মানুষগুলো একটা জুলুমের শিকার। কি বলেন, ঠিক কিনা? জুলুমের শিকার। আমি গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার মাহফিল করছি, সারা রাত্র মাহফিল হয়েছে। পরের দিন সকালে যেই মাঠে মাহফিল করছি, আমার মাহফিলের লোহার বড় একটা গেট, বাউন্ডারি দেওয়া, এই মাহফিলের গেট চুরি করে লয়ে গেছে। আমার বাসার সিসি ক্যামেরার সামনে থেকে আমার গাড়ির সামনের পিছনের যেই আপনার বাম্পার, এই বাম্পার চুরি নিয়ে গেছে। আমি একজন আলেম মানুষ, আমি এখন আমার জন্ম এলাকায়, আমি ছোট থেকে বড় হয়েছি এলাকায়। এক সময় আমিও তো বিভিন্নভাবে খারাপ লাইনে, খারাপ বন্ধু বান্ধবের আড্ডায় ছিলাম। সব কিছু ছাইরা যখন ইসলাম গ্রহণ করেছি, কোরআন এবং হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী নিজের জীবনটা চালানোর চেষ্টা করতেছি। এখন দেখি যেই পোলাপানগুলো, মানে আমরা যখন যে বয়স হয়েছে, আমরা তো ছোটকালে একজন মুরব্বী দেখলে সালাম দিতাম, ইজ্জত সম্মান করতাম। আর এখন দেখা যায় আমাদের সমাজে
ছোট ছোট পোলাপান মুরব্বী দেখলে সম্মান করে না, বরঞ্চ সিগারেটটা এইভাবে টান দিয়া মুরব্বীদের নাকের মুখের সামনে দিয়া দোয়া দেয়, আছে না নেই? এই সমাজ আজকে বেয়াদবে ভরে গেছে। আজকে ইউটিউব ফেসবুকে একটা সংবাদ দেখলাম, একটা মেয়ে, মুসলমানের সন্তান, একটা মেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি মদ খাইলা কেন, নেশাগ্রস্ত হইলা কেন, তোমার গাড়িতে নেশাদ্রব্য পাওয়া গেল কেন? মেয়েটা উত্তর দেয়, আপনার সমস্যা কি? এই দেশ স্বাধীন, স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমার সবকিছু করার স্বাধীনতা আছে। নাউজুবিল্লাহ কইবেন না। পুলিশকে ডাইরেক্ট উত্তর দিচ্ছে, আমি মদ খাইছি, আপনার সমস্যা কি? আমি তো মদ বিনা লাইসেন্সে খাই নাই, আমার মদের লাইসেন্স আছে, মদের লাইসেন্স আছে। একটা মেয়ে যদি নেশা খাইয়া, মদ খাইয়া তাকে পুলিশে ধরার পর যদি বলে আমি মদ খাইছি, নেশা করছি, দেশ স্বাধীন, আপনার সমস্যা কি? তাহলে আপনি বুঝেন আমাদের দেশ কোন জায়গায় গিয়ে ঠেকছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্যই আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনে আইন চলবে কার? জোরে বলেন, এই জমিন আইন চলবে কার? আল্লাহ বলছেন এই জমিনটা আমার, এই জমিনে আইন চলবে আমার। একটা টেলিভিশন, একটা রেডিও, একটা মোবাইল যে মালিক বানায়, ওই মালিক এই মোবাইলের সঙ্গে একটা ক্যাটালগ দেওয়া দেয়, ঠিক কিনা? এই ক্যাটালগ দেওয়ার অর্থ হলো, ক্যাটালগ অনুযায়ী যে মোবাইলটা চালানো হয়, টেলিভিশন চালানো হয়, এই মাইক সিস্টেম চালানো হয়, তাহলে মাইক, মোবাইল, এই জিনিসটা, যন্ত্রটা ঠিক মতো চলবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য ক্যাটালগ দেওয়া হয়। ঠিক মানুষ যখন আল্লাহ সৃষ্টি করছেন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তার সিরাত, তার সুরাত, তার জন্ম, তার মৃত্যু, তার কামাই, তার খরচ, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সমাজ কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, তার সংসার কিভাবে চলবে, সব কিছুর দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ প্রত্যেকটা মানুষকে, একজন মুসলমানকে রাষ্ট্র চালানোর জন্য, জীবন চালানোর জন্য কোরআনের সংবিধান দিয়ে দিছে, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যত আজকে অপকর্ম, জুলুম, অত্যাচার, যত অন্যায়, অবিচার, সবকিছুর মূল কারণ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণ, ঠিক কিনা? চলো বলেন, ঠিক কিনা ভাইরা? আজকে একটা মেয়ে বলে যে আজকে আমি মদ খেয়েছি, আপনার সমস্যা কি? আমার তো মদের লাইসেন্স আছে। আচ্ছা বলেন তো, এই মদের লাইসেন্স কি আমেরিকা থেকে আনছে, লন্ডন থেকে আনছে, ভারত থেকে আনছে, বাংলাদেশ থেকে সে নিচ্ছে? না হলে সে পুলিশের সামনে এত বড় গলায় কথা বলতে পারত না। খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত মুসলমান তার ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালনা না করবে, ততদিন পর্যন্ত এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি জানি আমার আজকের বয়ানের পর হয়তো বা কোনোদিন আপনারা দাওয়াত দিবেন না। দাওয়াতের জন্য আমি মাহফিল করি না। আমি মুসলমান হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, তুমি আমাকে ইমানের নিয়ামত দান করো, মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমি যদি মুসলমান হইতে পারি, আমি তোমার দিনের খেদমত যেন একটু করতে পারি, সে দোয়ার বরকতে আল্লাহ আজকে আমাকে এই চেহারা বসাইছে। আমার শক্তি, ক্ষমতা, বুদ্ধি, টাকার গরম, আমার এলেম, যোগ্যতার কারণে আমি এখানে বসি নাই। আমাকে আল্লাহ পাক সে দোয়ার বরকতে বসেছেন। কি বলেন, ঠিক কিনা? আমার তো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, দেশে খেদমত করতেছে। আমি তো একেবারে নগণ্য মানুষ, তারপরে আল্লাহ পাকের মেহেরবানি এখানে বসে দুইটা কথা বলতেছি। বাবা, কোরআনের সংবিধান, ইসলামের কোরআন অনুযায়ী দেশটা, রাষ্ট্র, সমাজ চলুক। আপনারা কি চান? কারা কারা কোরআনকে ভালোবাসেন? তুই হাত উঠার লাগছে। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হয় নাই, হাত নামান। এ আওয়াজে হবে না। বাংলাদেশে সিলেটের শাহজালাল শাহপুরান শুয়ে রয়েছে, আছে মনে? এই শাহজালাল শাহপুরান কেন আগমন করলো শোনেন, সংক্ষেপে বলি, সময় কম। বাংলার জমিনে যখন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, একজন মুসলমান বুরহানুদ্দিন তার সন্তান হওয়ার পর যখন আকিকা দিছে, আকিকা করা কি মুসলমানের জন্য সুন্নত না বাবা? বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার সন্তানের নামে যখন আকিকা করছে, দুষ্ট কাক গরুর গোশত নিয়া ওই রাজা গৌর গোবিন্দর দরজার সামনে নিয়ে ফালাইছে। রাজা গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে। আমার বাড়ির সামনে, দরজার সামনে গরুর গোশত কে ফালাইলো? বাবা, এখন তো আমরা মুসলমান যাই, যতটুকু শান্তিতে আছি,
আগেরকার মুসলমানরা এতটুকু শান্তিও পায় নাই। রাজা গৌর গোবিন্দর দরজার সামনে কে ফালাইলো গরুর গোস্ত খবর নিতে নিতে গিয়ে দেখে বোরহান উদ্দিন তার সন্তান আকিকা করছে। ওই আকিকার গোস্তের টুকরা তার দরজার সামনে পড়ছে। এই অপরাধের কারণে বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইকে ডেকে তার সামনে, বাবার সামনে সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। বাবার সামনে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। বাবা, এই গোস্তের টুকরা কি বোরহান উদ্দিন রহমতুল্লাহ ফালাইছিল না কাক ফালাইছিল? কাউয়া ফালাইছিল। কাউয়া চিনেন তো আপনারা? কাক নিয়ে একটা গোস্তের টুকরা ফালাইছে রাজা গৌর গোবিন্দর দরজার সামনে। বিনা অপরাধে একজন মুসলমানের সামনে তার সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এখন বুঝেন তো তখনকার মুসলমানরা কত কষ্ট করছে। আপনি আমি আকিকা করি, কোরবানি করি, এজন্য কি আমাদেরকে কেউ কখনো আঘাত করছে, মারছে? আজকে যদি আপনার আমার সন্তানকে আপনার আমার সামনে জবাই করত, এটাকে আমরা কেউ মানতে পারতাম? বাবা, পারতাম না। শুধু তাই নয়, এখানে ক্ষান্ত হন নাই, বরঞ্চ বোরহান উদ্দিন রহমতুল্লাহ কেন জবাই দিলেন? অপরাধের কারণে তার দুইটা হাত কর্তন করে দিচ্ছে। আল্লাহর আরো সে কেঁপে উঠেছে। আল্লাহ সহ্য করতে পারে নাই। বাংলার জমিনে ইয়েমেন থেকে শাহজালাল শাহপুরানকে আল্লাহ পাঠিয়ে দিতে, যাও বাংলার জমিনে আমার মুসলমান নির্যাতিত নিপীড়িত, তাদের পাশে গিয়ে দাঁড়াও। বাংলার জমিনে এসে যখন সিলেটের জমিনে শাহজালাল শাহপুরান নারায়ে তাকবীর স্লোগান দিছে, তখন রাজা গৌর গোবিন্দের তক্তে তাও ভাঙ্গা চুইরা ধূলিসাৎ হয়ে গেছে। যেরকম ওই হুঙ্কার, ওই তাকবীর, ওই স্লোগান আজকে মুসলমানের জজবার ভিতরে না থাকার কারণে, জবানে না থাকার কারণে আজকে 92% মুসলমানের দেশেও আমরা নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা? সেই বাণী আওয়াজ দিয়ে একটু তাকবীর দিতে পারবো তো ইনশাল্লাহ? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন বাবারা? না কষ্ট হচ্ছে আপনার? রাগ হচ্ছেন নাকি? থাকবো না তো বন্ধ করে দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাহফিল আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। আজ জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। কি হাত উঠেন? নারায়ে তাকবীর। ইমানি দাস বানেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আমরা সবাই রাসূল সেনা। যারা বলতে হবে আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। কি ভালো লাগে না খারাপ না? আল্লাহু আকবার বলতে ভালো লাগে না খারাপ লাগে? পরিবেশটা আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, এই দেশে ইসলামী সুশাসন যদি কায়েম হয়ে যায়, আপনি এবং আমি
ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবো, কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, ঠিক কি? আজকে আফগানিস্তানে গিয়ে দেখেন, সারা পৃথিবীতে জরিপ করে দেখা গেছে যে সবচেয়ে ধর্ষণের হার সবচেয়ে 0% আছে আফগানিস্তানে। যারা কন্যা সুবহান কেন আছে? সেখানে ইসলামী খেলাফত আছে। যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় তাহলে নবীজির যে সোনালী যুগ ছিল, সাহাবা কেরামের যে সোনালী যুগ ছিল, আমরা আবার সেই সোনালী যুগের স্বাদ পাবো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের দেশকে, বাংলাদেশকে প্রাণের জন্য, ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার সময় খুব কম, আপনারা একটু যদি আমাকে একটু সময় দেন, আর 2-4 মিনিট কথা বলবো। বাবা সময় দিবেন? আজকে যারা আমার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে সুন্নতি পোশাক দেখতেছেন, বাবা ভালো লাগে না, খারাপ না? আজকে একজন মুসলমান চিন্তা করছেন কখনো আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইলো? আমরা চিন্তা করি নাই যে কেন পাঠাইলো, কে পাঠাইলো। আবার হায়াতের একটা চালান দেওয়া দুনিয়াতে পাঠাইছে। যখন চালানটা শেষ হয়ে যাবে আমাদের সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। কি হবে? হবে বাবা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এই চিন্তা করেই কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মা বাবা, ঘর বাড়ি সব কিছু ছেড়েছি। কেন? একমাত্র ইসলাম পাওয়ার জন্য, আখেরাতে নাজাত পাওয়ার জন্য। আখেরাতে মুক্তি, আখেরাতে নাজাত পাওয়ার আশা কি আপনাদের আছে বাজান? দেখেন দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। কতটুকু ক্ষণস্থায়ী দেখবেন, একজন সুস্থ মানুষ, ভালো মানুষ ঘর থেকে বের হয়েছে, বাজারে গেছে, হঠাৎ করে তার সামনে আজরাইল চলে আসছে। ওই মানুষটা বাজার থেকে আর বাড়িতে আসতে পারে নাই বাবা, পারবেও না। দুনিয়াতে আসছি আমরা অল্প সময়ের জন্য, কখন যে চলে যাব কারো জানা নাই। চক্ষুটা বন্ধ হওয়ার পর দেখবেন আপনার যেই বন্ধু আপনাকে যারা থাকতে পারতো না, প্রতিদিন আপনাকে ফোন দিয়ে বাইরে নিয়ে যায়, চা খাইতে নিয়ে যায়, ঘুরতে যায়, ওই বন্ধুটাই দেখবেন আপনার বাড়িতে আইসা আপনার কাছে বইসা আপনার শার্টের বোতামগুলো খুলবে, আপনার প্যান্ট খুলে আপনাকে, আপনার যে পোশাক আছে সব খুলে ফেলবে। তিনি আপনাকে গোসল করানোর জন্য পানি ঢালবে, তিনি আপনার জন্য গরম পানি করবে। আপনার কাছের মানুষগুলো আপনার জন্য গোরস্থানে গিয়া গর্ত করিয়া, কবর খনন করিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া আপনাকে আমাকে ভাই কবরের মধ্যে শোয়ায় দিবে। কবরটা রাখার পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়বে আর 1 মুষ্টি 2 মুষ্টি করে মাটি দিতে দিতে দেখবেন আপনার আমার ঘরটা কবর ভরে ফেলছে। কবরে দেওয়ার পর সবাই যার যার ঘরে চলে আসবে, কিন্তু ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একাই থাকতে হবে। কি হবে না বাজার? এখানে আমরা যারা আছি সময়ের ব্যবধানে, আজ থেকে 50 বছর হোক, 100 বছর হোক, পরে হোক, হলেও আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। কি হবে? আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন আল্লাহকে ভয় করতে বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা তুমি আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। এমন ভাবে ভয় করো যেইভাবে আমি আল্লাহকে ভয় করলে তুমি নামাজ ছাড়তে পারবা। এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো যেইভাবে আমি আল্লাহকে ভয় করলে তুমি গুনাহ করতে পারবে না, জিনা করতে পারবে না। যেইভাবে আমি আল্লাহকে ভয় করলে তুমি সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। যেইভাবে আমি আল্লাহকে ভয় করলে তুমি বেপরদায় চলতে পারবে না। যেইভাবে আমি আল্লাহকে ভয় করলে তুমি একজন মানুষের উপর জুলুম করতে পারবে না, সেইভাবে আমি আল্লাহকে ভয় করি। কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না, কেউ মরিও না। আমার ভাইরা, এখানে আমরা যারা আছি কেউ কেউ অমুসলিম আছি, আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ এই আয়াতখানা নাজিল করছে মুসলমানদের জন্যই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। ভয় করার মতো ভয়, এমনভাবে ভয় করো যেইভাবে ভয় করলে আজান হইলে তোমাকে, তোমার বিছানা তোমাকে শুইতে দিবে না, তোমার ভিতর অস্থিরতা শুরু হয়ে যাবে। কখন মসজিদে যাব, কখন নামাজে যাব, এমনভাবে আল্লাহকে ভয় করতে হবে ভাইরা, যেন আমি ভয়ে, আল্লাহর ভয়ে গুনাহ করতে না পারি, গুনার কাজের কাছেও যাইতে না পারি। ওই রকম আল্লাহকে ভয় করতে রাজি আছি সবাই?
আছি? কারা কারা রাজি আছে? দুই হাত উঠে আল্লাহ দেখে না রে তাকবীর। ভাইরা, আমার সময় শেষ। লম্বা সময় পাইলে লম্বা আলোচনা করতে পারতাম। আমার আলোচক স্টেজে চলে আসছে, আমাকে যতটুকু সময় দিয়েছিল আমি শুধু ভূমিকায় শেষ করে রাখলাম। সময় পাইলাম না, যদি কোনোদিন সময় পাই ইনশাল্লাহ লম্বা আলোচনা করে শোনাবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন।